একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে নিরাপদ না। একজন মুসলমানের জীবন আরেকজন মুসলমানের কাছে নিরাপদ না। একজন মুসলমানের সম্পদ আরেকজন মুসলমানের কাছে নিরাপদ না। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমার আগের বক্তা হুজুর বলতেছিলেন চাঁদাবাজি সব জায়গায়। আজকে গেছি বাইতুল মোকাররম, লঞ্চে আসছি, নামছি, হাতের মধ্যে একটা কার্টন, কই যে কার্টনে টাকা দিয়ে যান। ও ঘাটের উপরে বসে আছে। চাঁদাবাজি কোন পর্যায়ে চলে গেছে চিন্তা করেন। এই চাঁদাবাজিকে কেন্দ্র করে মানুষ হত্যা করে ফেলতেছে পর্যন্ত। যারা একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করতে পারে, যে হত্যাকারী, তাকে আপনি মানুষ বলবেন? কথা বলেন, মানুষ বলবেন? এরাই বর্বর, এরাই জাহেল, ঠিক কিনা? কথা বলেন। তো আল্লাহ তাআলা তার রাসূলকে এই জাহেলদেরকে মানুষ করার জন্য দুনিয়াতে পাঠাইছেন। এমন অন্ধকার যুগের মানুষগুলিকে দাওয়াত দিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা পর্যায়ে নিয়ে আসছেন যেই মানুষগুলিকে পৃথিবীবাসী সোনালী মানুষ বলে আখ্যায়িত করে থাকে, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের পরবর্তী জীবনী এরাই তো আগে জাহেল ছিল, এরাই অন্ধকার যুগে ছিল, এরাই বর্বর ছিল। কিন্তু আল্লাহ রাসূলের দাওয়াত পাওয়ার পরে, কালিমা গ্রহণ করার পরে, মুসলমান হওয়ার পরে তাদের জীবনে এমন চেঞ্জ আসছে, এমন পরিবর্তন আসছে, যারা পৃথিবীর ইতিহাসে এমন যুগ কায়েম করে গেছে যেই সোনালী যুগ আর কিয়ামত পর্যন্ত আসবে না, ঠিক কিনা? কিন্তু সেই সোনালী যুগ আসুক আমরা চাই তো? কথা বলেন, চাই তো? আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিন দেখার সুযোগ দান করেন বলে আমিন। তো আল্লাহ তাআলা তার রাসূলকে রহমত করে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রাসূল যেই দিন তার মায়ের পেটের মধ্যে চলে আসছেন সেই দিন থেকে রহমত শুরু। যখন রাসূল আমিনার পেটের মধ্যে, আমিনার শরীর থেকে সুগন্ধি বের হওয়া শুরু হয়ে গেছে। বাড়ির মানুষ বুঝতে পারছে আর আমিনা এত দামি সুগন্ধি কোথায় পায়, কই থেকে ব্যবহার করে। বাড়ির মানুষ জানার পর আস্তে আস্তে আশেপাশের মানুষ জানা শুরু হয়েছে। তারা ভাবছে হয়তো বা আমিনা দামি কোনো পারফিউম ব্যবহার করে, দামি কোনো সেন্ট গায়ের মধ্যে মাখে, দামি কোনো আতর গায়ের মধ্যে মাখে, এই জন্যই তো সুগন্ধি। যখন এই খবর এক কান দুই কান করতে করতে পুরা এলাকা ছড়ায় গেছে, মক্কার অলিতে গলিতে হাটে বাজারেও এই আলোচনাই চলতেছে। আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব তো লিডার ছিলেন, চলে গেছেন বাজারে। বাজারে যাওয়ার পরে শুনেন তার ছেলের বউয়ের নামে এই সমালোচনা। কি সমালোচনা? কই যে আব্দুল মুত্তালিবের ছেলের বউ দামি দামি সুগন্ধি ব্যবহার করে, দামি দামি আতর ব্যবহার করে, অথচ তার স্বামী মারা গেছে, বেশি দিন হয় নাই, তার তো সুখ পালন করার কথা, এত দামি সুগন্ধি কেন ব্যবহার করে? জাহিলি যুগেও সুখ পালন করত। আব্দুল মুত্তালিব শোনার পরে তার মাথার মধ্যে একটু ভারী লাগছে। আমিনা তো একজন ভদ্র মহিলা, আমার ছেলের বউ তো এমন করতে পারে না। চলে আসছে দ্রুত বাড়িতে, এসে নিজের স্ত্রীকে জিজ্ঞেস করে, প্রিয়তমা, শুনলাম আব্দুল্লাহর স্ত্রী নাকি দামি দামি সুগন্ধি ব্যবহার করে, আমার ছেলেটা মারা গেল, বেশি দিন হয় নাই, তার তো সুখ পালন করার কথা, সে সুখ পালন না করে দামি দামি সুগন্ধি ব্যবহার করে কেন? পুরো এলাকার মানুষ সমালোচনা করতেছে। আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আমিও খেয়াল করছি আমিনা যেই দিক দিয়ে হাঁটা চলাফেরা করে সেই দিক দিয়ে সুগন্ধি। আমিনা যখন গোসল করে গোসলখানা থেকে বের হয়, আমি প্রবেশ করি, মনে হয় আমি গোসলখানার মধ্যে না, কোনো আতরের ফ্যাক্টরির মধ্যে প্রবেশ করলাম। তাহলে চলো দুইজনে মিলেই তাকে ডাকি, জিজ্ঞেস করি। ডাকা হয়েছে আমিনাকে। আমিনা চলে আসছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করে, মা আমিনা, আমার ছেলে মারা গেছে, বেশি দিন হয় নাই, এখনো ভুলতে পারি নাই আমরা আমাদের ছেলের কথা, এর মধ্যেই তুমি সুগন্ধি ব্যবহার করা শুরু করে দিলা, পুরো এলাকার মানুষ সমালোচনা করতেছে, ব্যাপার কি আমাদেরকে একটু খুলে বলো। আমিনা ছিলেন বুদ্ধিমতী মহিলা।
উনি কোনো উত্তর না দিয়ে জমিনের মধ্যে একটু থুতু নিক্ষেপ করে দিয়েছেন। ইতিহাসবিদ বলেন আমিনা জমিনের মধ্যে থুতু নিক্ষেপ করতে দেরি, পুরা জায়গাটা সুগন্ধিতে ভরে উঠতে দেরি হয় নাই। আব্দুল মুত্তালিব এবং তার স্ত্রী চুপ হয়ে গেছে। আরে ব্যাপার কি, সুগন্ধি আসে কই থেকে? আমিনা ডাক দে বলে, ও আব্বা, ও আম্মা, আপনারা বলতেছেন আমার শরীর থেকে সুগন্ধি আসে, শুধু এইখানেই না, ওই যে দেখেন আমি যে জমির মধ্যে থুতু নিক্ষেপ করছি, এই থুতু থেকেও সুগন্ধি আসা শুরু হয়েছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করে, ব্যাপার কি, আমাদেরকে খুলে বলো। আমিনা ডাক দে বলে, আব্বা জান, আমার কোনো সুগন্ধি ব্যবহারের প্রয়োজন পড়ে না, আতর ব্যবহারের প্রয়োজন পড়ে না, থুতু নিক্ষেপ করলে সুগন্ধি বের হয়, এটা আমার কোনো কামালিয়ত না। আমার পেটের মধ্যে আপনার নাতি যেই দিন থেকে চলে আসছে, এই দিনের পর থেকেই আমার শরীর থেকে এমন সুগন্ধি বের হওয়া শুরু হয়েছে। পৃথিবীবাসীর জন্য রহমত। আমিনা ডাক দিয়ে বলে, আব্বা জান, ঘটনা আরো আছে, আমি তো আপনাদেরকে বলতে চাই নাই, কিন্তু জিজ্ঞেস করলেন এই জন্য বলতে বাধ্য হলাম। আমি যখন রোদের মধ্যে বের হই, আসমানের দিকে তাকায় দেখি ছোট্ট একটা মেঘখণ্ড, আমি যেই দিকেই যাই সেদিকেই লড়াচড়া করে, আমি আমিনাকে ছায়া দান করে। এখানে এই ঘটনা শেষ না। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, আমি যখন পাহাড়ের মধ্যে যাই, তাকায় দেখি রাস্তার গাছগুলি, পাহাড়ের গাছগুলি আমার দিকে ঝুঁকে ঝুঁকে যেন আমি আমিনাকে সালাম করতেছে। ঘটনা এখানেও শেষ না। আমি যখন কুয়ার পাড়ে যাই পানি উঠানোর জন্য, রশির মাথায় বালতি বেঁধে কুয়ার মধ্যে ছাড়তে হয়, একেবারে কুয়ার নিচ থেকে পানি টেনে টেনে, রশি টেনে টেনে উঠাইতে হয়। আমি আমিনা যখন কুয়ার পাশে গিয়ে দাঁড়ায় যাই, কুয়ার নিচের পানি ভেসে ভেসে কুয়ার উপরে চলে আসে। এই জন্য যখন আমি পানি আনার জন্য কুয়ার পাশে যাই, মক্কার মহিলারা আমাকে ডেকে ডেকে বলে, বোন আমিনা, একটু সময় কুয়ার পাশে দাঁড়াও, তুমি যদি চলে যাও পানিটা আবার নিচের দিকে নেমে যাবে, আমাদেরকে রশি দিয়ে টেনে টেনে কষ্ট করে উঠাইতে হবে, কিন্তু তুমি এখানে দাঁড়ায় থাকলে কুয়ার পানি নিচের দিকে যাবে না। আমাদের কলসগুলি ভরায় নেই, তোমারটাও ভরায় দেই, প্রয়োজনে তোমার হাঁড়িটা নিয়ে বাড়িতে পৌঁছাই দিব, একটু সময় দাঁড়ায় দাঁড়ায় আমাদেরকে পানি নেওয়ার সুযোগ দাও। কেমন নবীর উম্মত চিন্তা করছেন? কেমন নবীর উম্মত চিন্তা করছেন? যিনি মায়ের পেটে আসলে ওনার শরীর থেকে সুগন্ধি বের হয়, এমনকি থুতু থেকেও সুগন্ধি বের হয়। সুবহানাল্লাহ কও। এই নবীর উম্মত হইতে পারে খুশি নেবে যার। কথা কয় না ঢাকাবাসী, খুশি নেবে যার। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হওয়ার সময় চলে আসছে, আমিনা বলেন আমার দুই পাশে দুইটা খাদেমা, একটা হলো আবু লাহাবের বাদী মাইসারা, আর একটা হলো সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের মা, দুইজন দুই পাশে বসা। আমি আমিনা হেলান দিয়ে বসে আসি খাটের সাথে। একটু সময় তন্দ্রার ভাব চলে আসছে চোখের মধ্যে। আমি আমিনা একটু তন্দ্রার মধ্যে চলে গেছি। স্বপ্ন যুগে দেখতে পারলাম আমার ঘরের মধ্যে তিনজন মহিলা উপস্থিত হয়ে গেছে। আমি আমিনা জিজ্ঞেস করলাম, কে গো আপনারা আমার ঘরের মধ্যে কি করেন? একজন এক পাশ থেকে ডাক দেয়, জবাব দেয়, স্বপ্নে দেখতেছেন উনি। একজন এক পাশ থেকে জবাব দেয়, আমিনা তুমি তো আমাকে চিনবা না, কখনো আমাকে দেখো নাই, আমি হলাম মানুষদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া। আর একজন ডাক দেয় বলে, আমিনা তুমি তো আমারেও চিনবা না, আমি হলাম হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম। আর একজন ডাক দেয়, আমিনা তুমি আমারেও চিনবা না, আমি হলাম হযরতে মুসা আলাইহিস সালামের বোন কুলসুম। আমিনা জিজ্ঞেস করে, আপনারা আমার ঘরের মধ্যে কি করেন? তারা তিনজনে মিলে জবাব দেয়, আমিনা
আল্লাহ তাআলা আমাদের তিনজনকে তোমার ঘরের মধ্যে পাঠাই দিছে, যাতে করে আল্লাহ তাআলার বন্ধু যে পৃথিবীতে আগমন করবে, তোমার পেট থেকে যে সন্তানটা ভূমিষ্ঠ হবে, এই সন্তানটারে যাতে আমরা সুন্দর সুষ্ঠুভাবে ভূমিষ্ঠ করতে পারি। আমিনার ঘুম ভেঙে গেছে। উনি চোখটারে খুলে দেখে সোহাইবার কুলের মধ্যে বাচ্চা। জিজ্ঞেস করে, সোহাইবা বাচ্চা পাইলি কই? সোহাইবা অবাক দৃষ্টিতে তাকায় আছে আমিনার দিকে। আপনি জানেন না বাচ্চা কার? কোথায় পাইলাম? কই যে না, আমি তো বুঝতে পারি নাই। সোহাইবা ডাক দিয়ে বলে, আমিনা এই তো একটু সময় আগে আপনার পেট থেকে এই দীর্ঘদিন যাবৎ যাকে বহন করতেছিলেন, এই যে দেখেন সুন্দর ফুটফুটে সন্তান জন্ম নিছে। আমিনা বর্ণনা করেন, অন্য সন্তানরা ভূমিষ্ঠ হইতে গেলে এই সন্তানের মা ব্যথার তীব্রতায় বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, ঠিক কিনা? আমি খোদার কসম করে বলি, আমার সন্তান মুহাম্মদ দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, আমি বিন্দু মাত্র টের পাই নাই। অন্য সন্তানরা দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে চিৎকার দিয়েও কান্না করে। আমিনা বলেন, আমার সন্তান মুহাম্মদ দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে বিন্দু মাত্র কান্নাকাটি করে নাই। আমিনা বলেন, অন্য সন্তানরা জন্মগ্রহণ করার পরে তাদের লার কাটতে হয়, কিন্তু আমার সন্তান মুহাম্মদ ভূমিষ্ঠ হয়েছে লারি কাটা অবস্থায়, দুনিয়াতে আসার পরে আর লারি কাটা লাগে নাই। অন্য সন্তানরা জন্মগ্রহণ করার পরে 2 বছর 3 বছর পরে মুসলমানি করার প্রয়োজন হয়, আমার সন্তান মুহাম্মদ খাতনা করা অবস্থায় জন্ম নিছে, মুসলমানি আর করা লাগে নাই। অন্য সন্তানরা ভূমিষ্ঠ হওয়ার সময় ঘরের মধ্যে দুর্গন্ধের সৃষ্টি হয়, আমার সন্তান মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হয় কোনো দুর্গন্ধ হয় নাই, সুগন্ধিতে ঘরটা পরিপূর্ণ হয়ে গেছে। অন্য সন্তানরা জন্মগ্রহণ করলে তাদের শরীরের মধ্যে লেগে থাকে ময়লা, আমার সন্তান মুহাম্মদ জন্মগ্রহণ করছে একেবারে পবিত্র পরিচ্ছন্ন পরিষ্কার দেহ নিয়ে, কোনো নাপাকি ছিল না। কতগুলি মুজিজা চিন্তা করছেন, আরো বলা যাবে, সময় কম। তো এবার বুঝতে পারতেছেন তো কোন নবীর উম্মত আপনারা? কথা বলেন, বোঝা যাইতেছে? এই জন্য গর্ববোধ হয় না? আমরা যে এই নবীর উম্মত হইতে পারছি, এই জন্য শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আল্লাহ রাসূল ভূমিষ্ঠ হয়ে গেছে, সারাদিন চলে গেছে। সন্ধ্যাবেলা আমিনার মনের মধ্যে একটা কষ্ট, আরে আজকে যদি আমার সন্তানের বাবা বাইচে থাকতো কত খুশি হইতো, সন্তানটারে কোলে নিত, সন্তানের জন্য কত রকমের খেলনা এনে দিত, সন্তানটা খেলাধুলা করতে পারত। সন্তান ভূমিষ্ঠ হইলে বাবারা খেলনা এনে দেয় না? কথা বলেন, খেলনা এনে দেয় না? তা আমিনা যখন মনে মনে এই চিন্তাগুলি করতেছে, ওইদিকে আবু তালেব আল্লাহ রাসূলের চাচা আল্লাহ রাসূলকে ঘরের মধ্যে থেকে নিয়ে বারান্দায় একটা চোখের মধ্যে শোয়াই দিছে। আবু তালেব একটু দূরে গিয়ে দাঁড়ায় আছে। উনি তাকায় দেখেন আল্লাহ রাসূলকে বারান্দায় রাখার সাথে সাথে আসমান থেকে যেন 4টা খসে দুনিয়াতে চলে আসতেছে। আবু তালেব তাকায় দেখেন এই 4টা তার ভাতিজা মুহাম্মদের দিকেই আসতেছে। আবু তালেব চিৎকার করে উঠছে, আরে আমার ভাতিজার না জানি কোন ক্ষতি হয়ে যায়। তার চিৎকার শুনে বাড়ির মধ্য থেকে আরো মানুষেরা বের হয়ে আসছে তামাশা দেখার জন্য। কি ব্যাপার, আবু তালেব চিৎকার করে কেন? আবু তালেব সহ আরো যারা ছিল সকলেই মিলে তাকায় দেখে 4টা আল্লাহর রাসূল মুহাম্মদের উপর পড়ে যায় নাই, বরং আল্লাহ রাসূল যেখানে শুয়ে আছে তার উপরে আয়েশা স্থির হয়ে গেছে। তারা তাকায় দেখতেছে আল্লাহর রাসূল শিশু সুলভ যে আচরণগুলি করতেছে,
আল্লাহ রসুল যখনই তার হাতটার উপর দিকে উঠা, চারটা উপর দিকে উঠে যায়, আল্লাহ রসুল হাতটারে নিচের দিকে নামাইলে চারটা আবার নিচের দিকে নেমে আসে। আল্লাহ রসুল ধরতে যায়, চাঁদ ধরা দেয় না, উপর দিকে চলে যায়। আল্লাহ রসুল হাইসে দেয়, সুবহানাল্লাহ কোন। এবার বাড়ির সবাই মিলে তাকায়, দেখে আমিনা নাই। ডাকাডাকি করে নিয়ে আসছে আমিনা, এ আমিনা এদিকে আসো, তামাশা দেখে যাও, তোমার সন্তানের জন্য আসমানের চাঁদ আসছে খেলা দিতে। আমিনাও তাকায় দেখে, আমি তো একটু আগে মনে মনে একটু মনক্ষুণ্ণ হয়েছিলাম, আজকে যদি এই সন্তানের বাবা বেঁচে থাকতো খেলনা এনে দিত, হয়তোবা আমার আল্লাহ আমার এই মনের কষ্টটা সহ্য করতে না পাইরা দুনিয়াবি কোনো খেলনা না, স্বয়ং চাঁদকে পাঠাই দিছে খেলা দিতে। কেমন নবীর উম্মত চিন্তা করছেন? কেমন নবীর উম্মত চিন্তা করছেন? কয়েকদিন পরে আমিনা মনে মনে চিন্তা করে, ওই যে আগের টেনশন, যদি সন্তানের বাবা বাইচে থাকতো, সন্তান যখন একটু হাঁটা চলাফেরা করে এমন বয়স, তাহলে তো সন্তানটারে হাতে ধরে ধরে হাঁটা শিখাইতো। আজকে আমার সন্তানের বাবা নাই, সন্তানকে নিয়ে ঘোরাঘুরি করার মতো কেউ নাই। আল্লাহ তাআলা ইলহাম করলেন, আমিনা মনে মনে কষ্ট নিও না, এই সন্তানের বাবা বাইচে থাকলে তারা হাতে ধরে ধরে আর কতটুকুন ঘুরাইতে পারতো। আমি আল্লাহ তুমি আমিনারে কথা দিতেছি, এই সন্তানকে শুধু এই পৃথিবী না, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে সপ্ত আসমান ঘুরাইয়ে আমার আরশের উপর আমি নিয়ে যাব। নিয়ে গেছিল না মেরাজে? কথা বলেন, নিয়ে গেছিল না মেরাজে? এই নবীর উম্মত আমরা। এই নবীর ব্যাপারে আল্লাহ বলছেন যে আমি আমার রাসূলকে রহমত করে পাঠাইলাম পৃথিবীবাসীর জন্য। তো এই রাসূলের বয়স যখন একটু মোটামুটি বাড়তেছে, তৎকালীন আরবের নিয়ম ছিল সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাদেরকে লালন পালনের দায়িত্ব পালন দেওয়া হইতো গ্রামের মহিলাদেরকে। কারণ শহরের পরিস্থিতি বেশি ভালো না, শহরের পরিস্থিতি বেশি সুবিধাজনক না। এই সন্তানগুলি গ্রামে মানুষ হইলে ভাষাগুলি সুন্দর শিখত, গ্রামের পরিবেশ যেহেতু ভালো, এদের সুঠামদেহী হইতো সন্তানগুলি। এরই ধারাবাহিকতায় তায়েব থেকে হালিমা এবং তার সাথী বর্গ যারা ছিল মহিলারা মক্কায় চলে আসতেছে সন্তান নেওয়ার জন্য। এবার যখন রওনা হয়ে গেছে সবাই মিলে, হালিমা যে বাহনটা নিছে এটা ছিল উটনি, উট মহিলা প্রজাতি উটনি। তো এইটা একেবারে দুর্বল ছিল, শরীরটা ছিল জীর্ণ শীর্ণ, এত জোরে হাঁটতে পারে না। অন্য অন্য মহিলারা তাদের উটনি নিয়ে যখন আগাইতেছিল, হালিমা বারবার পিছনে পড়ে যায়। অন্য অন্য মহিলারা একটু সামনে গিয়ে দাঁড়া, হালিমা আবার গিয়ে তাদের সাথে হইলে আবার চলা শুরু করে। এইভাবে বারবার পিছিয়ে পড়ে যাইতেছে হালিমা বাহনের কারণে। অন্য অন্য মহিলারা ডাক দিল, হালিমা যেহেতু তোমার বাহনটা দুর্বল, তুমি আস্তে 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 থাকো, আমরা দ্রুত চলে যাই, তোমার সাথে গেলে অনেক দেরি হয়ে যাবে। বুঝতে পারতেছেন কথা? তারা চলে গেছে মক্কায়। তো তারা এই সন্তান লালন পালন কেন করত? যে ধনী ধনী মানুষের সন্তানগুলি নিয়ে লালন পালন করলে মোটা অঙ্কের একটা বকশিস পাইতো, তারা হাদিয়া পাইতো। তো এই হাদিয়ার পরিমাণটা এত ছিল যে ওই হাদিয়া দিয়ে তারা 1 বছর 2 বছর সুন্দরভাবে চলতে পারত। এই জন্য তারা ধনী ধনী মানুষের সন্তানগুলিকেই পছন্দ করত। এই মহিলারাও গেছে, গিয়ে ধনী ধনী মানুষের সন্তান যারা ছিল এই সবগুলিরে তারা গ্রহণ করছে। কিন্তু যখনই আল্লাহ রাসূলের ব্যাপার আসে, জিজ্ঞেস করে তার বাবা কি করে, কই যে তার বাবা নাই, এতিম। মহিলারা চিন্তা করে যে এতিম সন্তান, এইটারে যদি আমরা নিয়ে লালন পালন করি, তার তো বাবাই নাই, ভালো ধরনের হাদিয়া তো আর পাওয়া যাবে না, ঠিক না? এই জন্য কেউ আর আল্লাহ রাসূলের নেয় নাই। সবাই ধনী ধনী মানুষের সন্তানদেরকে নিয়ে যখন ফেরত যাইতেছে, হালিমা তখন কেবল আসতেছে, এরা সন্তান নিয়ে যাইতেছে। তো হালিমা জিজ্ঞেস করে, বোন তোমরা কি সবাই সন্তান পাইছো নাকি?
সবাই জবাব দেয়, হ্যাঁ আমরা মক্কার মধ্যে যত ধনী ধনী মানুষের সন্তান ছিল আমরা সবগুলির নিয়ে আসছি। হালিমা জিজ্ঞেস করে, আর কি কেউ বাকি নাই? অন্যান্য মহিলারা জবাব দেয়, একটা সন্তান মাত্র বাকি আছে, এতিম, বাবা নাই, এই জন্য আমরা কেউ নিয়ে আসি নাই। এবার হালিমা তার জামাইয়ের দিকে লক্ষ্য করে তাকায়, বলে, তোমারে অনেকবার বলছে উটনিটা পরিবর্তন করো, আজকে যদি আমাদের উটনিটা দ্রুত চলতে পারতো তাহলে আমরাও গিয়ে ধনী মানুষের সন্তান নিতে পারতাম। এখন আছে একটা এতিম, এরে নিলে আর হাদিয়া কি পামু, চলো ফেরত যাই। হালিমার জামাই ধমক দিচ্ছে, আমরা তো সারা জীবন ধনী ধনী মানুষের সন্তানগুলিকে লালন পালন করলাম, আজকে না হয় এতিম সন্তানটারেই নিয়ে যাব, খালি হাতে ফেরত যাওয়া যাবে না। তবে শর্ত হলো আগে আমরা দেখব এতিম সন্তানটার চেহারা সুন্দর নাকি, যদি চেহারা সুন্দর হয় আমরা গ্রহণ করব, অন্যথায় না। চলে গেছে আল্লাহ রাসূলের বাড়িতে, অনেক লম্বা ঘটনা। পরে বাড়িতে নক করছে, আব্দুল মুত্তালিব এসে দরজা খুলে দিছে। কি ব্যাপার, আপনারা কারা? কই যে আমরা তো তায়েব থেকে আসছি সন্তান নেওয়ার জন্য। আব্দুল মুত্তালিব বলে, এর আগেও তো অনেকে এই বাড়ির সামান দিয়ে চলে গেছে, বাড়িতে কেউ নকও পর্যন্ত করে নাই, আপনারা কেন নক করলেন? আপনারা কি শোনেন নাই সন্তানের বাবা নাই? বলে যে আমরা শুনছি, শোনার পরেও আমরা আসছি, সন্তানটার একটু দেখতে চাই, যদি চেহারা সুন্দর হয় আমাদের পছন্দ হয় আমরা নিয়েও যাইতে পারি, নিয়ে যাব, এখনো নিশ্চিত না। আব্দুল মুত্তালিব এবার হালিমাকে ভিতরে যাইতে দিয়েছেন। হালিমা গিয়ে দরজায় নক করছেন, ভিতর থেকে আল্লাহ রাসূলের আম্মা আমিনা আয়েশা দরজাটা খুলে দিছে, সালাম বিনিময় হয়েছে। এরপরে আমিনা আল্লাহ রাসূলকে কোলের মধ্যে নিয়ে বসে আছে। আল্লাহ রাসূল একটা সাদা কাপড় দিয়ে মুড়ানো, ঢাকা, পাতলা একটা কাপড় দিয়ে। হালিমা জিজ্ঞেস করে, আমিনা একটু সন্তানটার মুখটা দেখান। আমিনা সন্তানের মুখটা না দেখায় অনেক বর্ণনা করতেছে এই সন্তানের ফজিলতের ব্যাপারে, যে সন্তানটা ভালো, সে পেটে আসার পর থেকে এই ঘটনা হয়েছে, এই ঘটনা হয়েছে, এত বরকত, অনেক কিছু, যাতে করে সন্তানটা তারা গ্রহণ করে, ঠিক না? তো অনেক বর্ণনা শোনার পরেও হালিমা জিজ্ঞেস করে, আমিনা আমরা সিদ্ধান্ত নিয়ে আসছি সন্তানটার চেহারা সুরত যদি ভালো হয়, সুন্দর হয়, তাহলে আমরা নিব, নইলে তো ফজিলতের দরকার আম করে নাই। আমিনা এবার আল্লাহ রাসূলের মুখের উপর থেকে পাতলা কাপড়টারে সরাই দিছে। হালিমা বর্ণনা করেন, আমি শত শত বাচ্চাকে লালন পালন করা অবস্থায় দেখছি, আমি সফর করা অবস্থায় লক্ষ লক্ষ বাচ্চার মুখের উপর আমার দৃষ্টি পড়ছে। ওই দিন ওই শিশু মুহাম্মদের মুখের উপর দৃষ্টি পড়ার পরে আমার কাছে মনে হয়েছে আমার জীবনে এর থেকে সুন্দর বাচ্চা আর কখনো দেখি নাই। হালিমা বর্ণনা করেন, বাচ্চার মুখের দিকে তাকানোর পরে আমার অন্তরের মধ্যে বাচ্চার প্রতি কে যেন মহব্বত দিয়ে পরিপূর্ণ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। হালিমা দ্রুত আমিনার কুল থেকে বাচ্চা ডারে নিজের কুলের মধ্যে নিয়ে নিছে। এদিকে হালিমা কয়েকদিন যাবত অসুস্থ থাকার কারণে তার শরীরটা দুর্বল, শক্তি পাইতেছে না শরীরের মধ্যে, তার বুকের দুধগুলি শুকায় গেছে। তার নিজের যে সন্তান ছিল আব্দুল্লাহ, সেই আব্দুল্লাহও দুধ পাইতেছে না ভালোভাবে, এরকম অবস্থা। তো হালিমা এমনিতেই অসুস্থ, শরীর দুর্বল, বুকের মধ্যে বেশি দুধ নাই। উনি বর্ণনা করেন, শিশু মুহাম্মদকে কোলের মধ্যে নেওয়ার পরে যখনই মুহাম্মদকে আমার বুকের সাথে লাগাইছি, আমার কাছে মনে হয় আমার শরীরের মধ্যে আর কোনো অসুখ বিসুখ কিছুই নাই। যখনই শিশু মুহাম্মদকে আমার বুকের সাথে লাগাইছি, আমার বুকের সাথে লাগাইতে হয়তোবা দেরি হয়েছে, কিন্তু আমার বুকের মধ্যে দুধ আসতে দেরি হয় নাই। যখন এই শিশু মুহাম্মদকে আমার বুকের সাথে লাগাই দিছি দুধ পান করার জন্য, শিশু মুহাম্মদ আমার বুকের একটা দুধই পান করে আর একটা দুধের মধ্যে মুখ লাগাই না। হালিমা বলেন, আমি বুঝে ফেলছি শিশুটাই তো সাধারণ শিশু না, যেই শিশুকে কোলে নিলে শরীরের অসুখ বিসুখ দূর হয়ে যাইতে পারে,
যেই শিশুকে কোলে নিলে নিজের শরীরের দুর্বলতা দূর হয়ে যাইতে পারে, যেই শিশুকে বুকের সাথে লাগানোর সাথে সাথে অটোমেটিক বুক দুধে পরিপূর্ণ হতে পারে, এটা সাধারণ কোনো শিশু না। উনি ডাক দিয়ে বলেন, আমি না, আমার মন চাই শিশুটাকে আমি এক্ষুনি নিয়ে বাড়িতে চলে যাই। বলি সুবহানাল্লাহ। কেমন বরকতি নবীর উম্মত, বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন? কথা বলেন। এবার যখন সন্তানটারে নিয়ে তারা বের হয়ে গেছে বাহিরে, ওই যে জীর্ণ শীর্ণ উটনি নিয়ে তারা রওনা করছিল। উটনি চলতে পারে না, আস্তে ধীরে চলে। এবার যখন এই উটনির উপর আরোহণ করছে, তারা উভয়ে মিলে লক্ষ্য করলো এই দুর্বল উটনিটা আর দুর্বল নাই, দ্রুতগামী ঘোড়ার মতো চলা শুরু করছে। এতগুলি বরকত যিনি দিতেছেন তিনি কে? কথা বলেন, তিনি কে? কার ওসিলাই দিতেছে? তার হাবিবের, আল্লাহ রাসূলের ওসিলাই, ঠিক কি না? আমরা সেই নবীর উম্মত। এবার যখন উটনি দ্রুত চলা শুরু করছে, কিছু দূর যাওয়ার পরে বিশ্রাম নিবে, উটনি থেকে নামছে আমিনার স্বামী, হালিমার স্বামী হালিমাকে জিজ্ঞেস করে, হালিমা আমাদের খাবার দাবার কি আছে? কই যে বেশি কিছু নাই, থলিয়ার মধ্যে কয়েকটা খেজুর, মস্কের মধ্যে একটু পানি আছে মাত্র। এবার হালিমার স্ত্রী ডাক দেয়, বলে হালিমা খাবার গুলি দাও, একটু খিদা নিবারণ করি। এবার যখন কয়েকটা খেজুরওয়ালা থলিয়া হালিমার জামাইয়ের হাতে হালিমা দিয়ে দিস, উনি থলিয়ার ঢাকনাটা খুলে, মুখটা খুলে তাকায়, দেখে পুরাটা থলিয়া সহ তরতাজা খেজুর দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। যে মস্কের মধ্যে অল্প একটু পানি ছিল, মস্কটা পানিতে পরিপূর্ণ। এবার সবাই মিলে নাস্তা করতেছে। হঠাৎ করে নজর পড়ে গেছে উটনিটার উলানের দিকে। তাকায় দেখে যে উটনিটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে বয়সের ভারে, তার উলানের মধ্যে কোনো দুধ ছিল না। তাকায় দেখে পরিপূর্ণ উলানটা দুধে পরিপূর্ণ হয়ে তার যে বাট ছিল, বাদ দিয়ে টপ 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 করে দুধ টুপকায় পড়তেছে। এবার দুধ দহন করে তারা উভয় মিলে পান করছে। আবার চলা শুরু। তারা যখন মক্কায় প্রবেশ করে, অন্যান্য মহিলারা তখন সন্তান নিয়ে চলে আইসে পড়ছে, ঠিক না? এবার রাস্তার মধ্যে ওই মহিলাগুলিকে ক্রস করতেছে এই দুর্বল উটনিটা দিয়ে। মহিলারা জিজ্ঞেস করে, হালিমা তোমরা কি মক্কায় গিয়ে বাহন পরিবর্তন করছো নাকি? উটনি পরিবর্তন করছো নাকি? হালিমা ডাক দিয়ে বলে, বোন আমরা বাহন পরিবর্তন করি নাই, উটনি পরিবর্তন করি নাই, বরঞ্চ এই যে তোমরা যাকে অবহেলা করে এতিম বইলে রাইখা আইছিলা বাচ্চাটা, এই বাচ্চাটাকে গ্রহণ করার পর থেকে আমাদের এই সমস্ত বরকত চালু হয়ে গেছে। নিয়ে চলে গেছে বাড়িতে। বাড়ির আশেপাশে যে চারণভূমি ছিল, ঘাস যেদিকে জন্মাইতো, এগুলি তীব্র তাপের কারণে শুকায় গেছে। হালিমা পরদিন সকালবেলা যখন বাড়ির উঠান ঝাড়ু দিতে বাড়ির কর্নারে চলে গেছে, যে পাশে কয়েকটা খেজুর গাছ ছিল শুকনা মরা, উনি ঝাড়ু দিতে যখন খেজুর গাছের গোড়ার মধ্যে চলে গেছে, উনি তাকায় দেখে খেজুর গাছগুলি আর মরা নাই। এই মরা খেজুর গাছের মধ্যে এক রাত্রের ব্যবধানে কচি কচি পাতা গজায় গেছে। যে মরা খেজুর গাছগুলিতে কয়েক বছর যাবৎ কোনো ফল আসতেছিল না, এক রাতের ব্যবধানে এই রাতের মধ্যে এই খেজুর গাছের মধ্যে ছোট ছোট কচি কচি খেজুর আল্লাহ তাআলা দান করে দিছে। এবার যখন ঝাড়ু দিতে বাড়ির উঠানের মধ্যে চলে আসছে, হালিমা তাকায় দেখে যে ক্ষেতগুলি গতকালও শুকনা ছিল, ঘাসগুলি মরা ছিল, আজকে আর ঘাসগুলি মরা নাই, সবুজ শ্যামলে ভরে গেছে। এই যে বরকত শুরু, আল্লাহ তাআলা তার রাসূলকে যে বলে দিয়েছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে রহমত করে পাঠাইলাম। শুধু রহমত কইরেও না, বরকতময় কইরেও পাঠাইছে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা?
সবচেয়ে বড় রহমত কোনটা? যেটা দিয়ে আমি শুরু করছিলাম। উনি যে যুগে আগমন করছিলেন বর্বরতার যুগ, জাহেলিয়াতের যুগ, একজন সাহাবী দিহিয়াতুল কলবি, উনি আল্লাহ রাসূলকে এসে একদিন জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালিমা পড়ছি, মুসলমান হয়ে গেছি, আমার কি সব গুনাহ মাফ হয়েছে? আল্লাহ রাসূল বলেন যে হ্যাঁ, তোমার সব গুনাহ মাফ করে দিচ্ছেন আল্লাহ তাআলা। উনি বলেন যে আমার বিশ্বাস হয় না, আমার মনে হয় এমন একটা গুনাহ আছে যে গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন নাই। আল্লাহ রাসূল বলে যে তুমি না জানি কি এমন গুনাহ করছো যেটা আল্লাহ তাআলা মাফ করবে না, তোমার কাছে মনে হচ্ছে। সাহাবী বর্ণনা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই জাহিলি যুগের মানুষ, ওই অন্ধকার যুগের মানুষ, যে যুগে কন্যা সন্তান হওয়াকে মানুষ অশুভ মনে করত, অপমানজনক মনে করত। তো যে যুগে কন্যা সন্তান হইলে বাবারা মায়েরা বিরক্ত হয়ে যাইতো যে এটা কি হইল, কেন? কিছু কারণও ছিল। যুগটা ছিল এমন, একজনের কন্যা রাস্তা দিয়ে হাইটে যা কারো পছন্দ হয়েছে, এর ধৈর্য বাড়িতে নিয়ে ধর্ষণ করে দিত। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। আমাদের দেশে মনে হয় ধর্ষণ নাই, আমাদের দেশে ধর্ষণ নাই, আমাদের মা বোনরা ধর্ষিতা হয় না। এই ধর্ষণ আজ পর্যন্ত এই দেশে বন্ধ করতে পারছে কেউ? বন্ধ করতে পারছে কেউ? পারবেও না। যতদিন পর্যন্ত কোরআনের শাসন কায়েম না করা হবে, যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর বিধান কায়েম না করা হবে, ততদিন পর্যন্ত এই চুরি, এই ডাকাতি, এরপর এই চাঁদাবাজি, এই ধর্ষণ, এই খুন, এই গুম কখনোই রোধ করা যাবে না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইসলামী বিধান ছিল খুনের বদলে খুন, জীবনের বদলে জীবন। যদি এই বিধানটাকে বাস্তবায়ন করা হয়তো, যারা মিট ফুটে একজন ব্যবসায়ীকে পাথর দিয়ে নিক্ষেপ করে করে হত্যা করছিল, ওই লোকগুলিরও যদি ওই জায়গার মধ্যে উপস্থিত করে রাষ্ট্রীয়ভাবে ওইভাবে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়তো, রাতারাতি হাজার হাজার লক্ষ লক্ষ খুনিরা তওবা করে ভালো হয়ে যাইতো। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? একজন ধর্ষককে ধরে যদি কোরআনী বিধান মতে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিয়ে তার ফাঁসির কাস্টে ঝুলানো হইতো, একেবারে সঙ্গে সার করে পাথর নিক্ষেপ করে মিডিয়াগুলিকে ডাইকে নিয়ে সবার সামনে হত্যা করা হইতো, রাতারাতি ধর্ষকরা ভালো হয়ে যাইতো। ঠিক কিনা? আগে জীবন বাঁচাইতে হবে, আগে জীবন বাঁচাইতে হবে, তারপর অপকর্ম। ঠিক না? যেহেতু এই জমিনে কোরআনী শাসন বাস্তবায়ন নাই, কোরআনী বিধান বাস্তবায়ন নাই, এই জন্য চুরচুরি করে মজা পায়। ঠিক কিনা? ডাকাতি করে মজা পায়, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে মজা পায়, বিদেশে পাচার করে মজা পায়। আছে কি নাই? কথা কয় না? আছে কি নাই? এদের মধ্যে যদি কোরআনের বুঝ থাকতো, আল্লাহ রাসূলের অনুসরণ থাকতো, এই অপকর্মগুলি করতে পারতো? কথা বলেন, করতে পারতো? সাহাবী এবার আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এমন একটা গুনাহ আছে, আল্লাহ মনে হয় আমার এই গুনাহটা মাফ করবে না। আল্লাহ রাসূল বলল যে কি এমন গুনাহ করছে? উনি বর্ণনা করতেছেন, আমার যে কয়েকটা কন্যা সন্তান হয়েছে, আমি শিশু অবস্থায় তার কাউরে জীবন্ত মাটি দিয়ে দিছি, কাউরে হত্যা করে ফেলাইছি। নাউজুবিল্লাহ কোন। এই যুগেও এমন মানুষ আছে, কন্যা সন্তান হইলে বিরক্ত হয়। আছে কি নাই? কথা কয় না? আছে কি নাই? বউয়ের সাথে কথা কয় না, শ্বশুর বাড়ি দেখতেও যায় না। আছে না? কার পেট থেকে কন্যা হবে, কার পেট থেকে সন্তান, ছেলে সন্তান হবে, এইটা কোনোদিন ওই গর্ভবতী নির্দিষ্ট করতে পারবে? কথা বলেন, পারবে? এটা যিনি দান করেন তিনি কে? কথা বলেন, তিনি কে? বিরক্ত হইতেছেন? বক্তা চলে আসতেছে, আমি শেষ করে দিতেছি ইনশাল্লাহ। তো সাহাবী বর্ণনা করেন, একবার আমি সফরে চলে গেলাম, আমার স্ত্রীর পেটের মধ্যে বাচ্চা, বলে গেছে যে বাচ্চাটা ভূমিষ্ঠ হইলে যদি কন্যা সন্তান হয় হত্যা করে দিবা। তো আমি দীর্ঘদিন সফরে থাকছি, কিন্তু হত্যা করে নাই। আমি আইসা দেখি যে কন্যা সন্তানটা বড় হয়ে গেছে। এরপরে আমার মাথার মধ্যে চিন্তা একটাই, কন্যাটারে কিভাবে হত্যা করা যায়। একদিন প্ল্যান করে সন্তানটারে নিয়ে পাহাড়ে চলে গেছি, গর্ত করছি। করার পরে এদিক দিয়ে সন্তানের সাথে অনেক কথাবার্তা হইতেছে। সন্তান বারবার তার বাবাকে কনভিন্স করার চেষ্টা করতেছে, বলে যে আমি এই কন্যা সন্তানটারে ধাক্কা দিয়ে গর্তে ফেলাই দিছি,
এরপরে যখন তারে মাটি চাপা দিতেছিলাম, সন্তান বারবার বলতেছিল, বাবা তুমি আমারে কেন হত্যা করতেছো, আমার কি অপরাধ ছিল আমাকে একটু বলো। সাহাবী আল্লাহ রাসূলকে বলতেছে, আমার কন্যা আমারে জিজ্ঞেস করতেছিল কি অপরাধে আমারে হত্যা করতেছো বলো, অথচ আমি জানি আমার কন্যার কোনো দোষ নাই, কিন্তু তাকে আমার হত্যা করতে হবে। মাটি চাপা দিতেছি, কন্যা আমারে ডাকতেছে, বাবা তুমি আমার আজকের মতো মাফ করে দাও, আমার উঠাই দাও, জীবনে আর এই মুখ তোমার সামনে দেখাবো না। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমার দিলের মধ্যে মায়া আসে নাই। আমি আবার মাটি দিতেছি, একটা পর্যায়ে যখন গলা পর্যন্ত মাটি চাপা হয়ে গেছে, কন্যা ডাইকে বলতেছে, বাবা তুমি আমার আজকের মতো মুক্তি দাও, আমার দুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব, আর কখনো তোমাকে বাবা বলে পরিচয় দিব না, আমারে মাইরো না। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মনের মধ্যে একটাই চিন্তা, আমার সন্তানকে হত্যা করতে হবে। আমি মাটির চাপাতে যখন চলে আসি, আমার কানের মধ্যে এখনো পর্যন্ত ওই সন্তানের ডাকগুলি বাজতে আছে যে, বাবা তুমি আমারে কেন হত্যা করতেছো, আমার কি অপরাধ বলে যাও, বাবা তুমি আমারে কেন মাটি চাপা দিতেছো, আমারে মাফ করে দাও, আর কখনো তোমারে বাবা বলে ডাক দিব না, আর কখনো এই মুখ তোমার সামনে নিয়ে দাঁড়াবো না। আমি আজও বুঝতে পারি না আমি কেন এমন নৃশংস কাজ করছি। আমার সব গুনাহ মাফ হইলেও আমার মন বলে যে এই গুনাহটা মাফ হয় নাই। চিন্তা করতে পারেন, এই যুগেও মানুষ মানুষকে হত্যা করে, যে হত্যা করে সেও জানে না কেন হত্যা করতেছে, যে হত্যা হয়, যে হত্যার শিকার হয় সেও জানে না তাকে কেন মারা হচ্ছে। হয় কিনা? কথা বলেন, হয় কিনা? আল্লাহ রাসূল পৃথিবীতে আসছেনই এই জাহিলি যুগের মানুষগুলিকে, এই বর্বর মানুষগুলিকে, এই অমানুষগুলিকে দাওয়াত দিয়ে মানুষ বানানোর জন্য। কিন্তু আমরা মুসলমান হইতে পারছি, সেই নবীর উম্মত দাবি করি, কিন্তু আমরা মানুষ হইতে পারি? কথা কয় না, মানুষ হইতে পারি? আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকুন ভাঙাচোরা আলোচনা করলাম, এখান থেকে শিক্ষা নিয়ে আমরা যাতে আমাদের ভিতরকার এই জাহেলি কর্মকাণ্ডগুলিকে পরিহার করতে পারি, বর্বরতাকে পরিহার করতে পারি, মানুষের উপর জুলুম, নির্যাতন, নিষ্পেষণ এগুলি থেকে বেরিয়ে আসতে পারি, সর্বোপরি চাঁদাবাজি, জুলুম করা, নির্যাতন করা, অত্যাচার করা থেকে আমরা বিরত থাকতে পারি, অন্যদেরকে বিরত রাখতে পারি, এবং আমাদের সমাজকে যেন ওই সাহাবী যুগের সমাজের মতো সোনালী সমাজে পরিণত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। সবাই বলি আমিন।